থাক থাক, প্রণাম করতে হবে না। আপনি ভুল শুনেছেন বাবা, আমি ধর্মান্তর গ্রহণ করিনি। হিন্দু ছিলাম, হিন্দুই আছি। হিন্দুর আচার, খাদ্য খাদ্যের বিচার, এই সমস্ত মেনে এসেছো 3 বছর। কি আমার কথা জবাব দাও। আসলে বিদেশে ওসব জায়গায় হিন্দু আচার মেনে চলা সম্ভব নয় বাবা। ইচ্ছে বা নিষ্ঠা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। তোমার উপবীতের ধর্ম রক্ষা করেছো, দুবেলা গায়ত্রী করেছো। আমার কথা জবাব দিচ্ছ না যে? তোমার উপবীতটা আছে না ওবালায় গেছে? মাথা হেট করছো কেন? ভক্তিনাথ মুখুজ্জে লোকের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেয় না। আমি নিষ্ঠাবান ব্রাহ্মণ, আমার এই ধর্মের সংসারে উপবীত্যাগী মেলেচ্ছর কোনো স্থান নেই। মা, বাবার সঙ্গে তুমিও বোধ করি একমত। বেশ, বুঝেছি। তুমিও আমাকে ত্যাগ করলে, কিন্তু মা, আমার সঙ্গে যে তোমাদের আরো কিছু ত্যাগ করতে হবে। তোমরা আমাকে ত্যাগ করলেও আর একটা আশ্রয় যে আমার এখনো আছে। আশ্রয়? এই সংসারে যে আমারও কিছু দাবির জিনিস আছে বাবা। ও, তোমার স্ত্রী পুত্র? বেশ, তুমি তাদের এক্ষুনি নিয়ে যাও। বড় বউ, বৌমার শিবেনকে তৈরি হতে বলো। না না, ছি ছি ছি, কোন অধিকারে আমাকে দাবি করেন? ধর্মত্যাগী স্বামীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি হলো, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। আচ্ছা আচ্ছা, তুমি কি পাষাণ? প্রাণ বলতে কি তোমার কিচ্ছু নেই? শিবনাথকে ছেড়েও? প্রাণের কথা তো হচ্ছে না বড় বউ, কথা হচ্ছে অধিকারে। আর প্রাণের কথাই যদি ধরো, নিজের ছেলেকে ছাড়তে পারবো আর পরের ছেলেকে পারবো না? প্রাণের জন্য আমি সবকিছু ছাড়তে পারি। যাও, বৌমাকে তৈরি হতে বলো। সেই যদি রাজি থাকে, আমি তাকে আটকাবো না। এই যে বৌমা, সবই তো শুনলে। আর উনি মানুষ তো নন, একেবারে পাষাণ। তুমি কি করবে ভেবেছো?
এতে তো ভাববার কিছু নেই মা। আমি ওনার সঙ্গে যেতে পারবো না। এভাবে তুমি নিজের পায়ে কুড়োল মেরো না মা। যতই হোক, ওই তোমার ইহকাল পরকাল, ওই তোমার দেবতা। তুমি শক্তির সঙ্গে চলে যাও মা, তোমার ভালো হবে। না মা, আমি পারবো না, কিছুতেই না। ধর্মত্যাগী স্বামীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এইভাবে শ্বশুরের শুয়ে ধরে থাকলে জীবন কাটবে না মা। আমি বড়, আমি বলছি তোমাকে, তোমার ভালো হবে। এভাবে তুমি নিজের আখের নষ্ট করো না। দাদা বাবু এসে বৌদি উনির সঙ্গে দেখা করতে। বৌমা, শক্তি আসছে তোমার সঙ্গে দেখা করতে। আর একটিবার তুমি ভেবে দেখো মা। নীরু, নীরু, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি জানি যে সকলে আমাকে ত্যাগ করলেও তুমি অন্তত আমায় ত্যাগ করতে পারবে না নীরু। মা, ওকে চলে যেতে বলুন। আমি যাব না, ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। নীরু, ওকে এখান থেকে চলে যেতে বলুন মা। একবার এটা দেয়, একবার ওটা দেয়। বাপের কোলে গিয়ে ব্যাটার কি ফুর্তি, যদি দেখো কর্তামা। একেই তো বলে নারীর টান। চুপ কর, তোর লজ্জা করলো না ছেলের মুখ দেখে ভিক্ষাবৃত্তি করে আনতে? যাও, আংটিটা এক্ষুনি ফেরত দিয়ে এসো। চাপ বাবা, আমি চেয়েছি নাকি? বাবুই তো শিব ঠাকুরের মুখ মুখ দেখে? কে বলেছিল তোমাকে? কে বলেছিল তোমাকে আমার ছেলেকে নিয়ে গিয়ে মুখ দেখিয়ে আনতে? যাও, আংটিটা ফেরত দিয়ে এসো। কি হলো? যাও। আমি আমার স্থাবর সব সম্পত্তি আমি তোমার নামে করে দিয়ে যেতে চাই। দিবাকর উকিলকে খবর দিয়েছি, সে এক্ষুনি চলে আসবে বাবা।
এখন এসব কথা থাক না বাবা। আপনার শিবনাথ বড় হোক, তারপর না হয়। এই দেখো পাগল মেয়ে, আমি আর কতদিন বলো? আমার বর্তমানে সেই পিঠর ভিটা এসে চাকিয়ে বসবে। তাছাড়া আমার খ্যাতি শত্রু মুক্তিভূষণ, সেও তো কম নয়। আমি তোমার পায়ের তলার জমিটা শক্ত করে দিয়ে যেতে চাই বৌমা। দিবাকর উকিল এখনই আসবে, খুব ভালো ছেলে। তোমার তোমার যা কিছু সুবিধা অসুবিধা সব সব তুমি দিবাকরকে বলো, ও সব দেখাশোনা করবে। আমি কি কিছু ভুল করলাম কবির? আপনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, আমি আর কি বলবো। আমার কষ্টটা যে বেড়ে চলেছে। বড় বউ, দিবাকর তো এলো না। বৌমা, বৌমা দিবাকর। আপনি ব্যস্ত হবেন না, আপনি ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। কর্তা বাবা, উকিল বাবু এসেছে। দিবাকর এসেছে। আরে আরে শুনুন, আপনি শুনুন, আপনি শুনুন, আপনি শুনুন। এই রাখাল, তুই একটু আমার সঙ্গে আরোগ্য নিকেতনে চল। আমার ওষুধ তৈরি করা আছে, ওষুধগুলো খাওয়ান, আমি দিচ্ছি। চল একটু, আমার সাথে চল। দিবাকর, দিবাকর কোথায়? দিবাকর এই তো কেমন আছেন মেসমশাই? দিবাকর, দিবাকর এসেছো? আগে হ্যাঁ। দিবাকর, দিবাকর, আমার অবর্তমানে আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার বৌমার। তুমি তুমি বৌমার সব সম্পত্তি আগলে রেখো দিবাকর। মেয়ে মানুষ তো কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে, তুমি দেখো। নিন, একটা সই করে দিলে। আসো তোর। হ্যাঁ উঠুন, হ্যাঁ উঠুন। চিঠি আছে, চিঠি, চিঠি আছে গো, চিঠি। আমাকে দাও, আমাকে দাও। এই না, এই না। মা, কার চিঠি রে? তুই যা, ঘরে যা। লোকমুখে পিতার মৃত্যু সংবাদ শুনিলাম, মা কাশীবাসিনী হইয়াছেন তাহাও অবগত হইলাম। আমি তোমাদের মতো আচারনিষ্ঠ না হইতে পারি, কিন্তু আমি অমানুষ নই। পিতা তাঁর বিষয় সম্পত্তি হইতে বঞ্চিত করিয়াছেন বলিয়া দুঃখিত হই নাই। কিন্তু আমার নিজের প্রাপ্য হইতে বঞ্চিত করিয়া আমার প্রতি যে অবিচার করিয়াছেন, তাহার জন্য কার কাছে অভিযোগ জানাইব আজও তা বুঝিতে পারিলাম না।
কার চিঠির উপর এত রাগ বৌঠানের? কার উপরে আবার রাগ করবো ভাই? নির্লজ্জ বেহায়া একটা মানুষের উপরে। দেখুন না, আগে রেজিস্ট্রি করে চিঠি পাঠাতো, উত্তর করতুম না, এখন তাই পোস্ট কার্ড ধরিয়েছে। আহা, বেচারা, তা চিঠির একটা উত্তর দিয়ে দিলে তো পারতেন। যার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার কাছে উত্তর? যাকে বাদ দিন সব কথা। ওদিককার কি খবর বলুন? তা সেটা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো না ভেতরে যেতে বলবেন? এই দেখো কি কাণ্ড, কথায় কথায় ভুলেই গিয়েছি। আসুন আসুন আসুন, ভেতরে আসুন ঠাকুরপো। আসুন ঠাকুরপো, বসুন। এবার বলুন দেখি, ওদিককার খবর কি? আগে ভালো নয় বৌঠান। তালসাদ মির্জার প্রায় 20 বিঘে জমি বেদখলতে বসেছিল। ঠিক সময় মতো নালিশ না করলে ছোট তরফের গর্ভে চলে যেত। ঠাকুরপো, এভাবে আর কতদিন বলুন তো? ভাবছি কাকা বাবুদের সঙ্গে একটা মিটমাট করে নিলে কেমন হয়? মিটমাট? অন্যায়কারীদের সঙ্গে মিটমাট? তাহলে তো ছোট তরফের লোকের আরো পেয়ে বসবে বৌঠান। শত্রুপক্ষ একবার যদি আপনাকে দুর্বল ভাবে তাহলে কিন্তু। সত্যি তো আমি দুর্বল, অসহায় দিবাকর বাবু। কে বলেছে আপনি দুর্বল? আইন আপনার দিকে। তেমন হলে আমরা জেলা আদালতে যাব, হাইকোর্টে যাব। আমি কার থেকে আইন শিখেছি জানেন? কাকা বাবু। তার ঋণ হয়তো আমি কখনো কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু আমি যদি আপনাদের এতটুকু উপকারে আসতে পারি আমি তাহলে নিজেকে ধন্য মনে করব।